হ্যালো বন্ধুরা, রোবট এখন শুধু কারখানায় কাজ করে না, এরা আমাদের ঘর পরিষ্কার করে, রোগী দেখাশোনা করে, এমনকি যুদ্ধক্ষেত্রেও অংশ নিচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই 5টি অবিশ্বাস্য রোবট যারা বদলে দিচ্ছে আমাদের কাজের ধারা, জীবনযাপন আর ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি। 1 নম্বরে রয়েছে মেগাবট স্মারক 2। ভাবুন তো, যদি রোবটরা একে অপরের সাথে যুদ্ধ করত তাহলে কেমন হতো? না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা না, এটা বাস্তব। মেগাবট স্মার্ট 2 একটি বিশাল যন্ত্রদানব যেটা তৈরি করা হয়েছে যুদ্ধের জন্য। মেগাবট স্মার্ট 2 এটি 15 ফুট লম্বা এবং 6 টন ওজন। এই রোবটটি তৈরি করেছে আমেরিকার মেগাবটস ইন্ডাস্ট্রি। তাদের লক্ষ্য ছিল একটাই, জাপানের সুপার রোবটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই রোবটের হাতে থাকে 2টি পেইন্টেবল কামান, সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 19 মাইল এবং প্রতি শটে 3 পাউন্ড গুলি ছুটতে পারে। এটি চলে হাইড্রোলিক সিস্টেম দিয়ে এবং কন্ট্রোল করা হয় মানুষের মাধ্যমে ভিতর থেকে। এটা সম্পূর্ণ ম্যানুয়াল রোবট, মানে চালক নিজেই বসে রোবট চালান। 2015 সালে এই রোবট জাপানের কুরাতাস রোবটকে চ্যালেঞ্জ করেছিল রিয়েল রোবট ব্যাটেলের জন্য। সেই মুহূর্তেই বিশ্বজুড়ে শুরু হয় এক ভয়ঙ্কর উত্তেজনা। 2 নম্বরে রয়েছে এরিকা। আপনি কি কখনো এমন একটি রোবট কল্পনা করেছেন যে দেখতে পুরোপুরি মানুষের মতো, কথা বলে, মেজাজ বোঝে, এমনকি হাসতেও পারে? এরিকা, যাকে বলা হয় দুনিয়ার সবচেয়ে মানবিক রোবট। এরিকা রোবটকে তৈরি করেছেন জাপানের বিখ্যাত রোবোটিক্স বিশেষজ্ঞ ডক্টর হিরোশি ইশিগুরো ওসাকা বিশ্ববিদ্যালয়তে। এরিকা তৈরি হয়েছে একটি বড় প্রকল্পের অংশ হিসেবে, যার নাম এরাটো প্রজেক্ট। এই রোবট শুধুই যন্ত্র নয়, এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, বা তাকে এআই মানুষের মতো আচরণ করতে শেখায়। এরিকা শুধু কথা বলতে পারে না, সে প্রশ্নের উত্তরও দিতে পারে। তার মুখের এক্সপ্রেশন, চোখের দৃষ্টি, এমনকি গলার স্বর, সব কিছুই এতটাই বাস্তব যেন সে একজন আসল মানুষ। সে মানুষের আবেগ বুঝতে পারে, কথার সুর ধরতে পারে, এমনকি জোকস পর্যন্ত বলতে পারে। বিশ্বাস করুন আর না করুন, এরিকা হল প্রথম রোবট যে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছে। 2020 সালে ঘোষণা করা হয়েছিল বি নামের একটি সায়েন্স ফিকশন মুভি, যেখানে প্রধান চরিত্রেই থাকবে এরিকা। এটি ভবিষ্যতের এআই ও মানুষের সম্পর্কের নতুন দিক তুলে ধরার চেষ্টা করবে। 3 নম্বরে রয়েছে ওশেন 1। ওশেন 1 মানুষের মতো একটি রোবট ডাইভার, যাকে বলা হয় আন্ডার ওয়াটার হিউম্যান। এটি তৈরি করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক। এই রোবট তৈরি করা হয়েছে গভীর সমুদ্রে অনুসন্ধান, উদ্ধার ও গবেষণার কাজ সহজ করার জন্য। এই রোবটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর মানুষের মতো 2 হাত আছে, যা দিয়ে এটি জিনিসপত্র ধরতে পারে, নাড়াচাড়া করতে পারে, এমনকি নরম বা শক্ত বস্তু অনুভব করতে পারে, কারণ এর মধ্যে রয়েছে ফোর্স সেন্সর। ওশেন 1 এমন সব জায়গায় যেতে পারে যেখানে মানুষের যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ। 2016 সালে এই রোবটটি 17 শতাব্দীর একটি ডুবন্ত জাহাজের সন্ধান পেয়েছিল ভূমধ্যসাগরে। আরও অবাক করার বিষয় হলো ওশেন 1 সমুদ্রের নিচ থেকে নিজ হাতে একটি প্রাচীন জাহাজের পুরাতন ধ্বংসপ্রাপ্ত তুলে আনে। এই রোবটটি একজন অপারেটর রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করেন, আর অপারেটর রোবটের হাতের স্পর্শ অনুভব করতে পারেন, ফলে তিনি বুঝতে পারেন রোবটটি কি ধরছে বা কেমন শক্তিতে ধরছে। ওশেন 1 এর মতো রোবট ভবিষ্যতে সমুদ্র গবেষণা, ডুবে যাওয়া জাহাজ উদ্ধার, এমনকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করতে সক্ষম হবে। 4 নম্বরে রয়েছে আইকাব। আইকাব দেখতে একটি ছোট শিশুর মতো, উচ্চতা মাত্র 3.5 ফুট। এই রোবটটি ইউরোপের অন্যতম অগ্রগামী গবেষণা প্রকল্পের অংশ, যার লক্ষ্য হল মানুষের মতো চিন্তা করা, শেখা এবং চলাফেরা করার ক্ষমতা বিশ্লেষণ ও অনুকরণ করা। এইটার আকৃতি ও ক্ষমতা একেবারে 3 থেকে 4 বছর বয়সী শিশুদের মতো। এই রোবটটি তৈরি করেছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি কনসোর্টিয়াম, যার নেতৃত্বে রয়েছে ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, এর হার্ডওয়্যার ও সফটওয়্যার দুটোই ওপেন সোর্স, অর্থাৎ চাইলে আপনিও নিজেই একটি আইকাব বানাতে পারেন। এই রোবটটি শুধু হাঁটতেই পারে না, এটি চোখ ও হাতের সমন্বয় করে কাজ করতে পারে, মাথা নড়াচড়া করে, এবং বিভিন্ন দিক থেকে মানুষের আচরণ অনুকরণ করতে পারে, এমনকি জিনিসপত্র ধরতে পারে। আইকাবে রয়েছে 53টি ডিগ্রি অব ফ্রিডম, মানে এর শরীরের বহু অংশ নড়াচড়া করতে সক্ষম। একে এক কথায় বলা যায় মিনি হিউম্যান রোবট। আইকাব এখনও বাজারে আসার মতো পণ্যের রূপ হয়নি, এটি মূলত গবেষণার জন্য তৈরি। বর্তমানে ইউরোপের 11টি বিশ্ববিদ্যালয় একে নিজেদের মতো করে ব্যবহার করছে। যেমন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ গবেষণা করছে রোবটের হাত ও চোখের সমন্বয় নিয়ে, অন্যদিকে প্লাইমাউথ ইউনিভার্সিটি তৈরি করছে এমন পা যাতে রোবটটি নিজের পায়ে হাঁটতে পারে। 5 নম্বরে রয়েছে HRP-4C। HRP-4C একটি রোবট যেটা জাপানের প্রযুক্তি দুনিয়ার এক বিস্ময়কর সৃষ্টি। এটা দেখতে মানুষের মতো, হাঁটে মানুষের মতো, এমনকি গান গায় আর নাচতেও পারে ঠিক মানুষের মতো। HRP-4C রোবটটি তৈরি করেছে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা। 2009 সালে এই রোবটকে প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়। তার উচ্চতা প্রায় 5 ফুট 2 ইঞ্চি আর ওজন প্রায় 43 কেজি। তাকে ডিজাইন করা হয়েছে একটি সাধারণ জাপানি তরুণীর মতো করে। তার মুখ, চোখ, চুল সবকিছু এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে কোনো লোক দেখলে অবাক হবে। এই রোবটের ভেতরে রয়েছে 30টির বেশি মোটর, যা তার মুখ, হাত ও পায়ে গতিশীলতা আনতে সাহায্য করে। মুখ দিয়ে কথা বলা, হাঁটা, এমনকি গান গাওয়ার সময় ঠোঁট নাড়ানো সবই অত্যন্ত স্বাভাবিক মনে হয়। এই রোবটকে স্টেজে গায়িকা হিসেবে পারফর্ম করতেও দেখা গেছে। গান গাওয়া, নাচ করা সবকিছুতেই সে পারদর্শী।
জাপানে একাধিক ফ্যাশন শো এবং রোবোটিক্স প্রদর্শনীতে সে অংশ নিয়েছে। HRP4C এখন মূলত গবেষণা ও প্রদর্শনী কাজেই ব্যবহৃত হয়। তবে ভবিষ্যতে এমন রোবটদের ব্যবহার হতে পারে হাসপাতাল, হোটেল, রিসেপশন ডেস্ক, এমনকি বিনোদন জগতে অভিনেত্রী হিসেবেও। তো বন্ধুরা, এই ছিল 5টি অবিশ্বাস্য রোবট। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন প্রযুক্তির এই বিস্ময়।